আপনারা যারা সৌদি আরবের বিরোধিতা করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, ইরান এবং আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যে কোন্দলটা, যে যুদ্ধটা, যে সহিংসতাটা, এটা নিয়ে আপনারা অনেকেই দ্বিমত পোষণ করেন যে সৌদি আরব মোনাফেক হয়ে গিয়েছেন। সৌদি আরব কেন তাদের পাশে থাকছেন না? সৌদি আরব কেন তারা ইরানকে সহযোগিতা করছে না? আসলে এটা বলাটা যতটা সহজ, করাটা কিন্তু ততটা সহজ না। আপনি দেখবেন সৌদি আরব যদি ইরানের সঙ্গে সরাসরি সহযোগিতার হাত বাড়ায়, ইরানকে অ্যাটাক না করে যদি সৌদি আরবকে অ্যাটাক করে, বা ইরান এবং সৌদি আরব দুটো দেশকেই যদি অ্যাটাক করে, তখন কি করবেন? সৌদি শেষ, ইরান শেষ, ইরান ভেঙে চুরে একাকার হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। আর্থিকভাবে দৈন্যতা এমনিতেই তাদের একঘরে করে দেওয়ার পরে তারা কিন্তু অনেকভাবে ভয়ঙ্করভাবে আর্থিকভাবে বিপদগ্রস্ত। তারপরে যদি সৌদি আরবের এরকম পরিস্থিতি হয়, তাহলে আপনারা বলেন কি হবে? তার মানে সৌদি যে ইরানকে সহযোগিতা করছে না, ইরানের সঙ্গে যেটা গুড রিলেশন নেই, এই কথাটা কিন্তু আপনাদের ভুল। কাতার বলেন, দুবাই বলেন, সৌদি বলেন, সবাই ইরানের প্রতি সবারই একটা টান আছে। একজন মুসলিম আর একজন মুসলিমের প্রতি অবশ্যই সেই হৃদ্যতা বা টান আছে। কিন্তু বিশ্ব রাজনীতির ক্ষেত্রে প্রকাশ্যে ইরানকে সহযোগিতা করতে পারে না। হ্যাঁ, কখন? যখন বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে তখন নিশ্চিত থাকেন, তখন সৌদি ইরানের পাশে থাকবেন। এবং এটা হচ্ছে ডিপ স্টেজের ব্যাপার, মানে একদম গভীর, মানে গভীর থেকে গভীর, মানে একদম এটা ইরান যতটা জানে ততটা ইসরায়েল জানে, ততটা আমেরিকা জানে এবং সৌদি জানে। সৌদি যে ইরানকে সহযোগিতা করছে এটা কিন্তু ইসরায়েল জানে এবং আমেরিকা জানে। আপনি আমরা জানি না, কিন্তু সেটা প্রকাশ্যে করছেন না। আপনি মনে করেন ইরান এত অস্ত্র, এত এত একঘেয়েও একটা দেশ হয়ে, মানে একরোখা একটা দেশ, মানে কি বলে, একঘেয়েও, মানে একঘরে করে দেওয়া হয়েছে। বিশ্বের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, কোনো বিশ্ব বাণিজ্য নেই, বিশ্ব বাণিজ্যের ব্যাপারটা একদম সীমিত। সো ওই পরিপ্রেক্ষিতে বিশেষ করে আমেরিকাপন্থী দেশগুলোর সঙ্গে, জাতিসংঘের আওতাভুক্ত দেশগুলোর সঙ্গে তারা ব্যবসা বাণিজ্য ওইভাবে করতে পারছে না। তো ওই পরিপ্রেক্ষিতে তাদের আসলে এই যে বিশ্বের মধ্যে মুসলিমদের মধ্যে সবচেয়ে শক্তিশালী অস্ত্র এবং যুদ্ধ সম্মিলিত একটি দেশ, সেটা হচ্ছে ইরান। এটা এত টাকা কোথায় পায়? এটা অবশ্যই বিশ্বের দাপুটে এবং প্রভাবশালী দেশগুলো তাদের গোপনে হোক, গোপনে অবশ্যই তাদের আর্থিকভাবে সহযোগিতা করে। সো আপনারা সৌদি আরবকে নিয়ে বাজে মন্তব্য করার আগে, হ্যাঁ, সৌদি যেটা করছে সেটা সত্যিই নিন্দনীয়। তবে সৌদি এখন ব্যালেন্স করছে, ব্যালেন্স করা ছাড়া কোনো উপায় নেই। অ্যাজ লাইক জামাতের মতন। জামাত যদি আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দলেরই শত্রু হয়ে যায়, তখন তাদের এই বাংলাদেশে টিকে থাকা আদৌ সম্ভব না। যেমন জামাত কিন্তু তলে তলে ওরা সিদ্ধান্ত নিয়েছেন যে বিএনপিকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না। তার মানে বিএনপির সঙ্গে কখনো শত্রুতা তৈরি করা যাবে না। তাহলে বিএনপি অথবা আওয়ামী লীগ দুই দলের কোনো না কোনো দলের সঙ্গে যদি গুড রিলেশন না রাখে, তাহলে তাদের বাংলাদেশে টিকে থাকা আদৌ সম্ভব না। ঠিক তেমনি বিশ্বেও যদি আপনার দুটো দেশ, একটা হচ্ছে ইসরায়েল, একটা হচ্ছে আমেরিকা, আর একটা হচ্ছে আপনার রাশিয়া, এই দুইপন্থীর কোনো না কোনো দেশের সঙ্গে যদি আপনার গুড রিলেশন না থাকে, যদি তাল না দিয়ে রাখেন, তাইলে কিন্তু আপনার বেঁচে থাকা, পৃথিবীতে টিকে থাকা, দেশ চালানো সো টাফ। সো রাশিয়া অথবা আমেরিকা। সো এখন আপনি বলছেন কেন তাহলে রাশিয়া তো যুদ্ধে লিপ্ত হচ্ছে না, রাশিয়া কৌশলে গেম খেলছে। যেহেতু রাশিয়া কৌশলে গেম খেলছেন, মানে মূল একটা শক্তি, ওরা যদি অ্যাক্টিভ হয়, ওরা যদি যুদ্ধে লেগে যায়, তখন সৌদি অ্যাড হবে। সৌদি যেটা করছেন সেটা নিতান্তই বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন। সৌদি যেটা করছেন সেটা নিতান্তই তারা দক্ষতার পরিচয়, মেধার পরিচয় দিয়েছেন। যে যতদিন না সরাসরি রাশিয়া ইরানের পক্ষে যুদ্ধ করবে, ততদিন সৌদির একদম প্রকাশ্যে আসাটা ঠিক হবে না। তাহলে সৌদি যদি প্রকাশ্যে আসে, সৌদির রাজনৈতিক, অর্থনৈতিক এবং সেটাও একটা যুদ্ধের দেশ তৈরি হবে। তা আমাদের একটা তীর্থস্থান, আমাদের কাবাঘর, মক্কা শরীফ, সেখানে যদি এভাবে যুদ্ধ লিপ্ত থাকে, তাহলে কি বলেন তো আমাদের মুসলিম জাতির কতটা ক্ষতি হবে? আপনি তো আপনার জায়গা নিয়ে ভাবছেন, তারা তো ভাবছে যে নবী রাসূলরা নিয়ে ভাবে, তারা তো কোরআন নিয়ে ভাবে, তারা তো তীর্থস্থান নিয়ে ভাবে, তারা তো এটা যুদ্ধের ময়দান বানাইতে চাচ্ছে না। তারা এখানে মানুষ তো ইবাদত করতে আসে, ইবাদত বন্দেগি করতে আসে।
তার মানে একটা স্বপ্ন নিয়ে যায়, একটা আশা নিয়ে যায়। সেইখানে তো যুদ্ধের দেশ তৈরি করতে চাচ্ছে না সৌদি। সৌদি যাবে, অবশ্যই যাবে। কোন সময় যাবে? যখন যাওয়ার সময় হবে। অতএব আমি যে সৌদির দালালি করছি তা কিন্তু না। আমার বিচার বিশ্লেষণে, আমার অভিজ্ঞতায়, আমার পড়াশোনায় যেটা মনে হয়েছে আমি কিন্তু জাস্ট সেটা উপস্থাপন করলাম। অতএব সৌদিকে নিয়ে গালি দেওয়া যাবে না। অন্যকে নিয়ে সমালোচনা না করে, বরং আমরা মিছিল মিটিংও না করে, আমরা আন্দোলন না করে, বরং আমরা ইসরায়েল মানে ফিলিস্তাইন এবং ইরানের জন্য দু হাত তুলে যার যার জায়গায় বসে আমরা প্রার্থনা করি। মহান আল্লাহ তাআলার কাছে আমরা সুরাহা চাই। তাদের হেফাজত করার জন্য আমরা দোয়া প্রার্থনা করি। এটি হচ্ছে সবচেয়ে বড় শক্তি।